বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পুচকি মেয়ে ঈশা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে রাধাষ্টমী, তো ঈশাকে ভেবেছি আজকে একটু সাজাবো, মানে এটা আগেই করাটা ঠিক ছিল কিন্তু করিনি, কেননা রাধাষ্টমীর দিনেই করবো বলে। তো রাধাষ্টমী আমিও যথারীতি করছি, তো ঈশাকে নিয়ে ঠিকভাবে করতেও পারছি না, কোনো অনুষ্ঠানে যেতেও পাইনি। ঈশা সেখানে যে কি করবে সেই কারণে, কেননা ঈশা তো লোকজন বা হই হট্টগোল ওইগুলো তো পছন্দ করে না, সেই কারণে যায়নি। বলেছিল কিন্তু আমি যেতে পারিনি ঈশাকে নিয়ে। তো ঈশা এখনও ঘুমোচ্ছে, এখন বাজছে 4:10, মানে 10 বলতে পেরিয়ে গেছে আর কি। আর জন্মাষ্টমীর দিনে ভেজ বিরিয়ানিটা দুর্দান্ত লেগেছিল, সেই কারণে সেই বৌদিকে ডেকে নিয়েই রান্না হবে। তো যথাই তার ঘরেই করার কথা হচ্ছিল, তো কেননা তারা নিরামিষ খায়, তো আমাদের এখানে আমিষ তো সব কিছুই, সেই কারণে বলছিল যে তাদের ঘরেই করতে। তো সেটাও বলেছিল যে হ্যাঁ করবে, কিন্তু এখন বলছে যে না, আমাদের এখানে যেহেতু সবাই আছে তো এখানেই করবে, কিন্তু জিনিসগুলো বয়ে নিয়ে চলে আসবে। মানে এই ধরুন হাঁড়ি কড়াই যে যা 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 জিনিসপত্র আর লাগবে সেগুলোকে নিয়ে চলে আসবে, এখানে রান্না হবে। তো সেইগুলো সব আনতেই গিয়েছে। আর আমি গোটা দুপুর ধরে সব সবজি কেটেছি, সবজি বলতে আলু কেটেছি, পটল, গাজর, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা আর শশাটা রায়তা হবে। আর আমি ভেবেছি দুটো শশাকে স্যালাড মতো কেটে দেবো। আর এই পাশ দিকে চারমগজ একটাতে ভেজানো আছে আর একটায় কাজু ভেজানো আছে। তো এইগুলোই সব জোগাড় করে রেখেছি। তারপরে ঈশাকে আমি আলতা পরিয়েছিলাম। তো বিকেলেই আমি ইন্ট্রোটা দিচ্ছি, কেননা তখন ঈশা ঘুমোচ্ছিল বলে সেই কারণে দিতে পারিনি। অবশ্য আমি ঈশা যেই ঘরে ঘুমাচ্ছে তার পাশের ঘরেই ইন্ট্রো দিচ্ছি, সেটা বড় কথা নয়। তো চলুন, বিরিয়ানি কিভাবে হচ্ছে সেটা আমিও শিখছি, সঙ্গে আপনাদেরকেও শেখাচ্ছি, কেননা এত সুন্দর টেস্ট হয়েছিল বলে তো বোঝানো যাবে না। তো আপনারা যাতে করে খেতে পারেন সেই কারণে আপনাদেরকেও দেখাবো যে ভেজ বিরিয়ানি কিভাবে করেছে, আর আমরা তো টেস্ট করেই দেখব। তো চলুন এখন আপাতত রাখি, বিরিয়ানির সময় তখন কথা হচ্ছে। আর ঈশাকে যখন সাজাবো তখন আপনাদেরকে দেখাবো ঈশাকে সাজাতে কতটা কষ্ট হয়। তো এখনের মতন রাখি। ঈশা এখন ঘুমোচ্ছে, এই সুযোগে আমি আলতা নিয়ে বসেছি ওর পাগুলো এঁকে দেবো বলে। তো চলুন আপাতত করি, আর দেখুন ঠিকঠাক হচ্ছে কিনা। এইদিকে আমার আলতা পরানো কমপ্লিট, প্রচুর পা নাড়াচাড়া করছিল। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। মিষ্টি মিষ্টি ছোট ছোট লাল লাল পাগুলো কত সুন্দর আজকে সেজেছে দেখুন। তো এ পাশ দিকে ঈশার যে ঘট একটা প্রয়োজন ছিল, তো মাটির ঘটে করলেই হতো, কিন্তু ও ওইটা ভেঙে দিবে, সেই কারণে ওকে সোলার ঘট বানিয়ে দিচ্ছে এই রঘুদা। অর্কদার কাছে এখানে এসেছিল, তাকে বলে এই ঘরটা বানানো হচ্ছে। তো ওপাশ দিয়ে একটা ঘটের ড্রয়িং করেছিল, সেটা কেটে তার উপর এটা ছাপ মেরে এটাকে আবার কাটা চলছে। এরপরে হচ্ছে ঘটের মুখ। তুমি হাসছো কেন? হ্যাঁ, নামটাই পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, কি রঘুদা? তোমার তাহলে আসল নাম কি? আমার নাম আসল নাম গুরুদেব দাস মন্ডল। গুরুদেব দাস মন্ডল। গুরুদেব দাসটা একসঙ্গে নাম। গুরুদেবটা একসঙ্গে, গুরুদেব দাসটা একসঙ্গে, মন্ডলটা টাইটেল। তাহলে নাম তোমার চেঞ্জ হয়েছে, ভালোই হয়েছে। তো এতক্ষণ ধরে সমস্ত সবজিগুলো পনিরগুলো ভাজা হয়েছে। তো এখানে সবজি বলতে পটল আছে, ফুলকপি আছে, গাজর আছে, আলু আছে আর পনির, এইগুলোকে
নুন দিয়ে ভাজা হয়েছে। এরপরে সমস্ত মশলা কাটা হচ্ছে, আর এপাশ দিকে চাল মানে ভাত করার জন্য জলটা ফোটানো হচ্ছে, আর এপাশ দিকে চাল। তো এপাশ দিকে ভাজার যে তেলটা ছিল সেটা দেওয়া হয়েছে। এরপরে 1 চামচের মতন হিং দেওয়া হলো। এইটাতে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, সেটার উপর দিয়ে দেওয়া হচ্ছে। এটা কষানো হবে, তো এটা কষানো হোক, তারপরে আবার জানাচ্ছি। এরপরে 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কাও 1 চামচ, লাল লঙ্কাও 1 চামচ। হ্যাঁ, মানে ঝালের জন্য লাল লঙ্কাটা দেওয়া হচ্ছে, কাশ্মীরি লঙ্কাও আবার পরে দেওয়া হবে। আচ্ছা, কাশ্মীরি লঙ্কা 2 চামচের মতো দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে 2টো প্যাকেট দেওয়া হলো, ছোট প্যাকেটগুলো 2টো প্যাকেট। সব কিছুতে মাখানোর সময় নুনটা দেওয়া আছে, আমি একটু পরিমাণ মতো একটু অল্প দিলাম। একটা আন্দাজে মনে হলো যেন এই নুনটা দিলে পরিমাণ মতো জিনিসটা প্রিপারেশনটা ছিল। তো এপাশ থেকে ফুড কালার করার জন্য মানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এগুলো মেশান। প্রথমে আমুলের যে গুঁড়ো দুধ সেটা কিছুটা দিয়ে দিলাম। ঠিক আছে বৌদি, ঠিক আছে, আরেকটু লাগবে, ব্যাস ব্যাস। তারপরে যদি কম মনে হয় তারপরে আমি তো কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ যে আমুলের সেটা কিছুটা দেওয়া হয়েছে। এরপরে গরম জল দিয়ে দেওয়া হচ্ছে। না আমি বলবো এটা কি জল? কেওড়া জল। আচ্ছা, কেওড়া জলটা এরপরে দেওয়া হচ্ছে। কতটা পরিমাণ? 1.5 ছিপি। আচ্ছা, 1.5 ছিপির মতো দেওয়া হচ্ছে। গোলাপ জল, গোলাপ জল 2 ছিপি। আচ্ছা, গোলাপ জলটা 2 ছিপি। ঠিক আছে। আতরটা 3 ফোঁটা দিতে হচ্ছে। ঠিক আছে, এবারে ফুড কালারটা দিই, কামধেনু। আচ্ছা, কামধনুর ফুড কালারটা এরপর দেওয়া হচ্ছে। ধর 4 চামচ, মানে 1 চামচ, মানে 1 চা চামচের মতন। আচ্ছা, 1 চা চামচের মতো কামধনুর ফুড কালার দেওয়া হচ্ছে। দিয়ে এবারে সবগুলো গুলবো। এরপরে সব একসাথে মিক্স করা হচ্ছে। এপাশ থেকে মশলা কষানো প্রায় হয়ে গেছে। এরপরে একটু চিনি দেওয়া হচ্ছে মিষ্টির জন্য। 250 মতো চিনি দেওয়া হলো। তিনজন আছি তাই এতগুলো গলা। হ্যাঁ, এই জিনিসটা করতে তো একজনে হয় না, 2-3 জন 4 জনে প্রিপারেশন করতে হয়। অবশ্যই অবশ্যই। এইদিকে তুলে দাও। দাদা এটাকে একটু পুড়িয়ে যাবে, আমি এটার আগে রেডি করে নিই, তারপরে ওইটা দিয়ে দেবো। পরে দেওয়া হচ্ছে কাজু, চারমগজ আর টক দই একসাথে পেস্ট করা আছে, সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। করি মেথি সেটা দেওয়া হচ্ছে 1 মুঠো মতো। আচ্ছা, 1 মুঠো মতো দেওয়া হচ্ছে। মশলাটা তেল ছাড়ে ততক্ষণ মশলাটা রেডি হবে না, নাড়তেই থাকতে হবে। আচ্ছা, নাহলে কাজু বাদামটার জন্য নিচে বসে যাবে না। এবার মশলাটা যখন রেডি হয়ে যাবে অটোমেটিক গায়ে তেলটা ছেড়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিতে হবে একটু করে।
মশলা থেকে তেলটা হালকা হালকা ছেড়ে যাচ্ছে। এবারে পুরোপুরি যখন মশলাটা ভালো করে কষা হয়ে যাবে তখন অটোমেটিক তেলটা মশলা থেকে একদম আলাদা হয়ে যাবে। মানে এরকম একটু নাড়তেই থাকতে হবে সবসময়। আসল কথা এটা কড়া হলে একটা সুন্দর হতো, এটা গামলা তো। ধনে পাতাটা কুচানো আছে তো ওই জন্য দিয়ে দিলে ভালো। অনেকে না দিতে পারলে ঠিক আছে পয়সার জন্য, আর কেউ দিতে পারলে ভালো। এখন অফ সিজন বলে দামটা একটু বেশি। দাম না দিলেও অসুবিধা নেই, দিলেও অসুবিধা নেই। কাসুরি মেথিটা আছে মানে কাজটা চলে যাবে। কিন্তু অটোমেটিক এটা আনা আছে যখন দিলাম, এর ফ্লেভারটা একটু ভালো লাগবে। এরপরে তেলটা মশলা থেকে পুরোটাই আলাদা হয়ে গেছে। এরপরে সবজিগুলো দিয়ে দেব। আচ্ছা, প্রথমে আলুগুলো দেওয়া হচ্ছে না সব একসাথে? সব একসাথেই, কোনো আচ্ছা অসুবিধা নেই এটা। ঠিক আছে। এবারে নাড়ানাড়ি করতে হবে ভালো করে, সব সবজিগুলোর গায়ে যেন মশলাটা মাখানো হয়ে যায়। এটা তো আর রান্না হবে না, এটা মানে মাখানো পুরোটা। সবগুলো ভাজা আছে মানে সেদ্ধ। আলুটা একবার প্রেসারে দেওয়া হয়ে গেছিল, কেননা বড় কেননা বড় সাইজ তো সেদ্ধ না হলে হবে না ভাজলে। ছোট বলে ওভেনটা দুটো একসাথে তো বসানো যায়নি। আচ্ছা, নামিয়ে রাখতে হবে। এটাতে সব সবজিগুলো মিক্স হয়ে গেছে, তো এটার উপর নামিয়ে দেওয়া হচ্ছে। এরপরে ভাতটা করা হবে। জলটা প্রথমেই পুরো ফুটন্ত গরম ছিল, আবার সেটাকে বসিয়ে আবার চাল দিয়ে ভাত করা হবে। এপাশ থেকে ঘটের পুরোটাই সেট চলে এসেছে। এরপরে গভীরতাটা মানে করা হচ্ছে, মানে মুখটা কিছুটা কেটে দেওয়া হচ্ছে যাতে বোঝা যায় পুরো ঘটি। এমনিতেও দেখে এখন ঘটি মনে হচ্ছে। ব্রাশ করে দিলাম। আচ্ছা, তো এখন নেই, অন্য জায়গায় আছে, একটুখানি ঘি ছড়িয়ে রাখলাম। মানে এইটাতে বিরিয়ানির লেয়ারটা বস করানো হবে, তো সেই কারণে প্রথমে ঘিটা মাখানো হচ্ছে যাতে না নিচে লেগে যায়। আমাকে একটু হাতে করে একটু মোটামুটি একটু হালকা করে, ব্রাশ নেই যখন এরকম করে করতে হয়। হাতে এখনো মানে অন্নটা গোটা গোটা আছে। যখন মানে অন্নটা রেডি হয়ে যাবে, অন্নটা পুরো মানে ফাটা ফাটা ধরনের হয়ে যাবে, তো সেইটা দেখে সবাই বুঝবে যে ভাতটা হয়ে গেছে। মানে এটা তো পুরোপুরি অন্নটা বলবি। আচ্ছা, অন্নটা হ্যাঁ, মানে পুরোপুরি তো এটা হয়নি, মানে কিছুটা 80% এটা করতে হয়। সেটা এইভাবেই দেখে বুঝবেন যে চালটা সাইডগুলো হালকা ফাটা ফাটা হয়ে যাবে। এবারে দেখ পুরো ফাটা হয়ে গেছে, দেখ তুই নিজে দেখ। হ্যাঁ, এবারে হয়ে গেছে। এবারে গড়িয়ে আমি ঢাকাটা দিব। আচ্ছা, এরপরে বিরিয়ানির লেয়ারটা এরপর দেওয়া হচ্ছে। যে ঘি মাখানোর যে পাত্রটা ছিল সেটাই প্রথমে অন্নটা দেওয়া হয়ে গেছে কিছুটা। এরপরে বিরিয়ানি মশলা দোকানে বললে যে গোটা গরম মশলার যে বিরিয়ানি মশলা বললে দিয়ে দেবে, সেটা হালকা কড়াই ভেজে সেটা গুঁড়ো করা হয়েছে, তো সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণে। আবার ঘি দেওয়া হচ্ছে কিছুটা। ফুড কালার যেটা মেশানো ছিল, যে গোলাপ জল, কেওড়া জল, দুধ, মিঠা আতর, সেটা কিছুটা দেওয়া হচ্ছে। তারপরে সবজির যে ইয়েটা ছিল সেটা আবার কিছুটা দেওয়া হচ্ছে। সবজিটার পরে আবার অন্য দেওয়া হচ্ছে, আবার বিরিয়ানি মশলা, ঘি, ফুড কালার, আবার সবজি, এইভাবে পুরো লেয়ারটা দেওয়া হচ্ছে। মানে সব দিব আজকে, কিছুই আমি তোমাকে বাদ দিব না, শুধু দুধদার হয়ে গুছিয়ে থাকবে। না, এটা লয় তুমি এটা নাও এখানে। লালও ছিল।
শুনতে পাচ্ছি, ইচ্ছা করলেও এখন হবে না। তোমাকে অবশ্যই আমি করতে দিতাম, কিন্তু তুমি যে কাণ্ডটা আজকে করেছো তার জন্য তোমাকে আমি দেবো। শুয়ে পড়লে কি ভালো হতো? কিন্তু শুয়ে পড়লে আরোই থাকতো না। সেটাও ঠিক বলছি। তুমি বন্ধ করতে পারো। ক্যামেরা বন্ধ করতে হবে? তো এ পাশ দিকে বিরিয়ানি আমাদের হয়ে গেছে, নামিয়েও দেওয়া হয়েছে। তো এটা কেমন কি হয়েছে সেটা একবার জানাবো, আর দ্বিতীয়ত সাজানো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বলে দিই, এটা বিরিয়ানি, এটা রায়তা মানে শশার রায়তা, তার সাথে আছে কাঁচা লঙ্কা, টক দই, ধনেপাতা। আর এটা মশলা দেয় কিন্তু আমরা দিইনি, সেটা জলজিরা দিয়েছি আর বিট লবণ দিয়েছি, বাস এইটুকুই। আর এটা আছে ছানার পায়েস, আইসক্রিম, চকলেট। হ্যাঁ, তো এরপরে বলো যে কতক্ষণ দমে দিয়েছিলে? 15 থেকে 20 মিনিট, একদম লো। আচ্ছা, লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট দম দিলেই হয়ে যাবে। আচ্ছা, আটা আরে কোনো কিছু দিয়েছিলে না এমনি শুধু? এমনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য। আগের দিনের যেমন এইবারেও টেস্ট হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ। রাধা রানীর কৃপা, আমার কি জন্য? ওইটাই, রাধা তার জন্যে সেই দিনে জন্মাষ্টমীতে হয়েছিল, এইবারে রাধাষ্টমী, সেই কারণে দিনগুলো মিলিয়ে সব হচ্ছে। পাশ দিকে আমাদের ঈশাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমার ফুলের এমনি আর্টিফিশিয়াল যে মালা হয় সেই মালা পরিয়েছি, আর ঈশার জন্মদিনে যে চোকার ছিল সেটা আমি ওকে হেয়ার ব্যান্ড হিসেবে ব্যবহার করে নিয়েছি। তো আপাতত এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পিছনের, আর এই হচ্ছে আমাদের লাইট, আর এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। তো এই পাশ দিকে ঈশাকে বসিয়ে দিয়েছি। ঈশার রাধারানী শ্যুট হওয়ার পরে আবার একটা গ্রাউন্ড করে ছবি তোলা হচ্ছে, কেননা ও কিছুতেই ও ছবি তুলছে না, প্রচুর বদমাইশি করছে। এইরকম বদমাইশি, ছবি তুলবে না কোনো কিছু, আমাদের মন মতো করছে না, ওর মন মতো করে যাচ্ছে। পুচি 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 ঘুরে আমার দিকে দেখছে। এই যে এই যে এই যে মুখটাই তো ঢাকা দিয়ে দিচ্ছে মুখ। আবুচি দেখিছে তোর মা তো করেছিল, তারপরে আর জানি না। হয়ে গেছে ওর ফটোশুট। তো এই পাশ দিকে আমি খেতে বসে গেছি, অনেকটা খাওয়াও হয়ে গেছে। তো বিরিয়ানি সত্যি বলতে ভালো হয়েছে, তাকে বলা হচ্ছে যে খারাপ হয়েছে। তো বিরিয়ানি সত্যিই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সেটাও ঠিকই, তার জন্য আমার এতটা পড়ে আছে। আমি সত্যি খেতে পারিনি আজকে, সারাদিন উপোস থাকার কারণে। উপোস বলতে 12টা পর্যন্ত, তারপরেও আমার ঠিক করে খাওয়া হয়নি। তো সেই কারণে আমি আর খেতেও পাচ্ছি না, যেটা আমার 3 ডবল খাই বলতে গেলে, সেটা আজকে কম। সত্যি খেয়েছি, ঝন্ডুকাকুর থেকে কম বেশি খেয়েছি আমি, তো আজকে সেটাও খেতে পাচ্ছি না। তো ঈশাও খেয়েছে, অল্প খেয়েছে, ঈশা খেতে চাইনি আজকে, নাহলে অন্যদিন খেয়েছিল। একটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। প্রচুর ঘুম পেয়েছে, আমাকে শুধু ঘুমোতে ইচ্ছা করছে। তো আজকের মতো টাটা। আর হ্যাঁ, সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, মন প্রচুর ভেঙে যাচ্ছে আমার। তো এবার আজকে টাইম দেখতেই পাচ্ছেন, 10:30। আর ঈশা দেখুন এখনও জেগে আছে,
আমার ঘুমে চোখ ঢুলে যাচ্ছে, কিন্তু ও দেখুন পুরো জেগে আছে, ও ঘুমোবেই না। ঘুম বাড়াতে নিয়ে আসছি, মানে চলো ইনু করবো না, ও ঘাড় নাড়ছে না। তো আজকের মতো এই যে এইভাবে না না এইভাবে। তো আজকের মতো টাটা, সবাই প্লিজ পাশে থাকবেন আমার। আজকের মতো টাটা। মনের জন্য পুরো চলে এসেছি, আর এইদিকে ঈশার জামাও চেঞ্জ করে দিয়েছি। একটা কথা বলাই হলো না, যে অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদের বিরিয়ানি। আমাদের বিরিয়ানি তো দুর্দান্ত হয়েছিল, তো আপনাদেরটাও কেমন হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট।